সাপ্তাহিক ছুটির দিনে জুলাই স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই জাদুঘরের গ্যালারিতে থাকা ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত প্রদর্শনী ঘুরে দেখতে ভিড় করেছেন দেশের নানা প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ। তবে ছুটির দিন হওয়ায় কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় দর্শনার্থীদের। দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় কেটে গেছে 2টি বছর। তবে জুলাইয়ের স্মৃতি কি এত সহজে মুছে ফেলা যায়? 24-এর সেই স্মৃতি ধারণ করেই গণভবনকে রূপান্তর করা হয়েছে গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। উদ্বোধনের পর দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা মানুষ ভিড় করতে থাকে এখানে। সাপ্তাহিক ছুটির দিনেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কেউ এসেছেন বন্ধু বান্ধব নিয়ে, আবার কেউ পরিবার পরিজন নিয়ে। জাদুঘরটি সর্বসাধারণের জন্য খুলে দেয়ায় সাধারণ মানুষ বেশ উচ্ছ্বসিত। ইতিহাসের সঠিক চিত্র তুলে ধরায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দর্শনার্থীরা। শহীদ স্মৃতি জাদুঘর দেখতে আসছি। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। জীবন বৃত্তান্ত এগুলো আমার দেখার খুব ইচ্ছা, তাদের পড়াশোনা কিভাবে চালিয়ে গেছিল। জাদুঘরের গ্যালারিতে স্থান পেয়েছে আন্দোলনের সময়ে তোলা দুর্লভ আলোকচিত্র, গণভবনের ভেতরের ক্ষতচিহ্ন এবং শহীদ ও আহতদের স্মৃতি বিজড়িত নানা সামগ্রী। অনলাইন অফলাইন দুইভাবেই সংগ্রহ করা যাচ্ছে টিকিট। তবে ছুটির দিনে দর্শনার্থীরা টিকিট কাউন্টারে ভোগান্তির অভিযোগ করেছেন। টিকিট কাউন্টারের সিস্টেম নাই, কিভাবে আয়না করে নিয়ে রাখছে, টর্চার করছে, ওই সেলগুলো আমরা দেখতে পারবো। এদিকে জাদুঘরে দায়িত্বরতরা জানান, উদ্বোধনের প্রথম দিন থেকেই মানুষের ভিড় চোখে পড়ার মতো। সামনের সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ভিড় আরও বাড়বে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।